আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে তো আজকাল কত কথাই শোনা যায়, তাই না? কিন্তু এমন এক ধরনের এআই আছে যা আমরা প্রায় সবাই ব্যবহার করি, অথচ হয়তো টেরই পাই না। চলুন আজ সেই লুকানোর সাহায্যকারীকে নিয়েই কথা বলা যাক। আলোচনার শুরুতে একটা সহজ প্রশ্ন করা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ? একটু ভাবলেই হয়তো এর উত্তরটা পাওয়া যাবে। হয়তো অবাক হচ্ছেন, কিন্তু সত্যিটা হলো উত্তরটা প্রায় 100% হ্যাঁ। আমরা সবাই প্রত্যেক দিন এটা ব্যবহার করছি, কিন্তু কিভাবে? চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো আমরা আসলে কোন এআই এর কথা বলছি? এর নাম হলো ন্যারো এআই বা ন্যারো এআই, আর একে আমরা বলতে পারি একজন নীরব বিশেষজ্ঞ। তাহলে এই ন্যারো এআই জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা এমন একটা এআই সিস্টেম যাকে বানানোই হয়েছে শুধু একটা নির্দিষ্ট কাজ খুব ভালোভাবে করার জন্য। ভাবা যায় একজন বিশেষজ্ঞ কর্মীর মতো, যে শুধু নিজের একটা কাজেই মাস্টার, অন্য কিছুতে নয়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা ন্যারো এআইকে জেনারেল এআই এর সাথে পাশাপাশি রাখি। দেখুন, ন্যারো এআই হলো একজন স্পেশালিস্ট, যেমন ইমেলের স্প্যাম ফিল্টার করা, এর বাইরে সে কিছু জানে না। আর অন্যদিকে আছে জেনারেল এআই, যা আমরা সায়েন্স ফিকশন সিনেমায় দেখি, চিন্তা করতে পারার রোবট। সবচেয়ে বড় পার্থক্যটা হলো ন্যারো এআই কিন্তু আজকের সত্যি আমাদের চারপাশে আছে, আর জেনারেল এআই ওটা এখনো ভবিষ্যতের গল্প। চলুন এবার খুঁজে দেখি এই বিশেষজ্ঞরা কোথায় লুকিয়ে আছে। আর শুরুটা করা যাক আমাদের সবচেয়ে কাছের বন্ধু, মানে আমাদের পকেটের স্মার্টফোনটা দিয়েই। প্রথমেই আসা যাক ভয়েস অ্যাসিস্ট্যান্টের কথায়। যখনই আমরা বলি হে সিরি বা ওকে গুগল, আমরা কিন্তু আসলে একটা ন্যারো এআই এর সাথেই কথা বলছি। এগুলো কিভাবে কাজ করে? কয়েকটা সহজ ধাপে। প্রথমে আমাদের কথাকে টেক্সটে বদলে নেয়, তারপর কথার ভেতরের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করে, আর শেষে সেই অনুযায়ী একটা কাজ করে, যেমন অ্যালার্ম সেট করা বা গান চালানো। মনে রাখতে হবে এরা কিন্তু মানুষের মতো বোঝে না, এরা আসলে খুবই উন্নত একটা প্যাটার্ন মেলানোর খেলা খেলে। পকেটের ভেতরেই আরেকজন বিশেষজ্ঞ আছে, ফেস আনলক, আমাদের ডিজিটাল দারোয়ান। এটাও একটা ন্যারো এআই, আর এর কাজও কিন্তু শুধু একটাই। এর কাজ করার পদ্ধতিটা বেশ সোজা। ফোনটা প্রথমে মুখের একটা ইউনিক প্যাটার্ন শিখে নেয়। এরপর যখনই ফোন আনলক করার চেষ্টা করা হয়, এটা লাইভ ছবিটার সাথে সেই সেভ করা প্যাটার্নের তুলনা করে। মিলে গেলেই ব্যাস দরজা খুলে যায়। এটা কিন্তু শুধু পিক্সেল মেলায় না, আমাদের আবেগ বা পরিচয় বোঝে না। এটাই হলো ন্যারো এআই এর খাসিয়াত। আচ্ছা, ফোন থেকে বেরিয়ে এবার একটু ইন্টারনেটের দুনিয়ায় ঢোকা যাক। এখানেও কিন্তু আমাদের ডিজিটাল পথ প্রদর্শকরা সারা দিন কাজ করে চলেছে। যেমন ধরুন স্প্যাম ফিল্টার, আমাদের ইনবক্সের অতন্ত্র প্রহরী। ইমেল সার্ভিসগুলো এই ন্যারো এআই ব্যবহার করে কোটি কোটি ইমেল ঘেটে জাঙ্ক মেলের প্যাটার্ন খুঁজে বের করে, আর এভাবেই আমাদের ইনবক্সটা পরিষ্কার রাখে। আর রেকমেন্ডেশন ইঞ্জিন, ইউটিউব বা নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু এই ন্যারো এআই ব্যবহার করেই আমাদের পছন্দ অপছন্দ বোঝে, আমাদের দেখার অভ্যাসের উপর ভিত্তি করে নতুন নতুন কন্টেন্ট সামনে নিয়ে আসে। এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই ভাবেন এই সিস্টেমগুলো হয়তো আমাদের মন নিয়ন্ত্রণ করছে। আসলে ব্যাপারটা তা নয়। এরা হলো খুব শক্তিশালী প্যাটার্ন ফাইন্ডার। এদের একটাই কাজ, এমন কিছু খুঁজে বের করা যা আমাদের মনোযোগ ধরে রাখবে। এবার চলুন অনলাইন দুনিয়া থেকে বেরিয়ে বাস্তব জগতে দেখি। এখানেও একটা অদৃশ্য পরিকাঠামো হিসেবে ন্যারো এআই নীরবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের ফ্রড ডিটেকশন সিস্টেমের কথা ভাবা যাক। ব্যাংকগুলো ন্যারো এআই ব্যবহার করে লেনদেনের মধ্যে অস্বাভাবিক কিছু আছে কিনা তা খুঁজে বের করে। ধরুন হঠাৎ করে অন্য কোনো দেশ থেকে বড় অঙ্কের লেনদেন হলো, এই এআই সাথে সাথে সেটা ধরে ফেলে। এর একটাই কাজ, ঝুঁকি চিহ্নিত করা আর আমাদের টাকা সুরক্ষিত রাখা। স্বাস্থ্যসেবাতেও এর ভূমিকা কিন্তু বিশাল। ন্যারো এআই টুলগুলো এখন ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এরা এক্স-রে বা মেডিকেল স্ক্যান দেখে সম্ভাব্য কোনো সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। তবে শেষ সিদ্ধান্তটা কিন্তু ডাক্তারই নেন, মানে এরা বিশেষজ্ঞকে সাহায্য করে, তার বিকল্প হয়ে ওঠে না। এত সব উদাহরণের পর একটা বড় ছবি কিন্তু এখন বেশ পরিষ্কার। চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নিই আর ভাবি যে এরপর কি হতে চলেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ন্যারো এআই আমাদের জীবনের সবখানে ছড়িয়ে আছে।
এটা নিঃসন্দেহে খুব শক্তিশালী, কিন্তু এটা মানুষের মস্তিষ্কের মতো কোনো সাধারণ বুদ্ধিমত্তা নয়, বরং এটা হলো অনেকগুলো নীরব বিশেষজ্ঞের একটা দল, আর প্রত্যেকেই শুধু নিজের একটা কাজে পারদর্শী। কিন্তু এখানে একটা দারুণ প্রশ্ন চলে আসে, যদি এই বিশেষজ্ঞরা শুধু পুরনো প্যাটার্ন খুঁজে বের করতেই পারে, তাহলে একদম নতুন কিছু, যেমন একটা কবিতা, একটা গান বা একটা ছবি, সেটা তৈরি করবে কে? দেখার জন্য অনেক ধন্যবাদ। নলেজ ইকুইটি পার্টনার্স এমনই একটি বহুভাষিক চ্যানেল যেখানে আমরা দৈনন্দিন জীবনকে আরও কার্যকর এবং দক্ষ করে তোলার জন্য সমসাময়িক এবং বাস্তব জ্ঞান নিয়ে আলোচনা করি। আমাদের কন্টেন্ট যদি মূল্যবান মনে হয়, তাহলে নলেজ ইকুইটি পার্টনার্সে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমাদের প্রতিদিনের ভিডিও সম্পর্কে জানতে পারেন। লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং এই মূল্যবান বাস্তব জ্ঞানটি আপনাদের পরিবার, বন্ধু এবং সম্প্রদায়ের সাথে ছড়িয়ে দিন। আসুন আমরা একসঙ্গে জ্ঞানের অন্বেষণকে সর্বদা ঊর্ধ্বে রাখি। আমাদের পরের আলোচনা, অর্থাৎ পর্ব 5-এ, আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আমরা ডুব দেব জেনারেটিভ এআই এর আকর্ষণীয় জগতে। অবশ্যই চোখ রাখবেন।